নমস্কার বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে আপনাদের আরও একবার অবগত করতে চলে এসেছি আপনাদের প্রিয় ওয়ার্ল্ড টেক চ্যানেল নিয়ে। নতুন হলে সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, পরিস্থিতি কিন্তু ভয়াবহ থেকে অত্যন্ত ভয়ানক হতে চলেছে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আমাদের আছে ভিডিও শুরু করছি। বন্ধুরা, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের দামামা কিন্তু বেজে গিয়েছে। আজ ৮ নম্বর দিন। পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়ানক হতে হচ্ছে চারিদিকে আগুন, ধ্বংসস্তূপ, মানুষের কান্না, যেন সেই হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতার ধ্বংসস্তূপকে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। আকাশ বাতাসও যেন মানুষের কান্না হাহাকারে কাঁদছে। যে কোনো মুহূর্তে জীবন চলে যেতে পারে। হাতের বাইরে জীবন ওখানকার মানুষের, দুই দেশের মানুষের হাতের বাইরে জীবন, যে কোনো মুহূর্তে তাদের আতঙ্কে দিন গুনছে। এই পরিস্থিতি ওইখানে। ইরান ও ইসরায়েল দুই দেশ কিন্তু অনেক অনেক শক্তিশালী। টেকনোলজি মাস্টার ইসরায়েলও কিন্তু জানে যে ইরান টেকনোলজির দিক থেকে কোনো অংশে কম নয়। এমনকি তারা ইরানের অজানা অনেক টেকনোলজি ও ক্ষেপণাস্ত্র দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই যুদ্ধে নেমে কী ভুল করেছে তারা। ইতিমধ্যে ইসরায়েল ইরানের এয়ারক্রাফট ফিল্ড ও নিউক্লিয়ার এরিয়াগুলো ধ্বংস করেছে বলে দাবি জানিয়েছে। পর মুহূর্তেই ইরান একেবারে ইসরায়েলের রাজধানী তেল আবিবে একের পর এক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে তছনছ করে তুলেছে রাজধানীকে। ইসরায়েল ও তেহরানকে জবাব দিতে হামলা চালায়। ফলে ইরানের বহু শহরে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। বহু মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে। দুই দেশের সরকারই সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। কিন্তু দুটি দেশই কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। ইসরায়েলের ইতিমধ্যেই যুদ্ধে নিজের মতো করে অনেক যুদ্ধ জিতেছে, কিন্তু এই যুদ্ধের ফলাফল কিন্তু ইরানের হাতে অনেকটা। কারণ মাটির নিচে ইরানের অনেক উন্নত টেকনোলজি ক্ষেপণাস্ত্র সুরক্ষিত রয়েছে, যা হঠাৎ হঠাৎ পৃথিবীর বুক চিরে বাইরে এনে ইসরায়েলের বুকে আঘাত আনছে। ইসরায়েলও তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে তাই করছে। কিন্তু ইসরায়েলের ডিফেন্স সিস্টেম, যেটা নিয়ে আমরা অনেক কিছু শুনেছিলাম, সেই ডিফেন্স সিস্টেমকেও ভাবতে শুরু করেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আক্রমণ। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো একেবারে বিদ্ধ করে তুলছে ইসরায়েলের মাটিকে। ইসরায়েলও তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানকে আঘাত আনছে। এর ফলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আমরা একটা খবর শুনতে পাচ্ছি চারিদিক থেকে যে ট্রাম্প যোগদান করবেন এই যুদ্ধের পরিস্থিতিতে। ট্রাম্প যদি এই যুদ্ধে যোগদান করেন তাহলে কিন্তু পরিস্থিতি সত্যি খুব ভয়ানক হতে চলেছে। কারণ 2 সপ্তাহের মধ্যে ট্রাম্প বলেছেন এই যুদ্ধে যোগদান করতে পারেন। 2 সপ্তাহ যদি যুদ্ধে যোগদান করা হয়, 2 সপ্তাহ কেন, যে কোনো মুহূর্তে যোগদান করতে পারে। সেটাই হচ্ছে বড় চিন্তার বিষয়। তা বিশ্ব রাজনীতিতে পরিস্থিতি কিন্তু তাহলে খুবই ভয়াবহ হয়ে যাবে। কারণ ট্রাম্প যদি যুক্ত হয়, মানে আমেরিকা যুক্ত হচ্ছে, আমেরিকা যুক্ত হলে অন্যান্য শক্তিধর দেশ চীন, রাশিয়া এরাও যুক্ত হবে। এরা ইরানের পাশে যদি এসে দাঁড়ায় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা কিন্তু বেজে যাবে। তাতে কিন্তু পৃথিবীর রাজনীতি এক অন্যদিকে চলে যাবে। তাতে আমাদের প্রত্যেক মানুষের পরিস্থিতি কিন্তু ইসরায়েল আর ইরানের মতো হয়ে যাবে। তাই আমরা সবাই চাই এই যুদ্ধে বন্ধ হওয়া দরকার। আর এই যুদ্ধে ট্রাম্পের না আসাই সবচেয়ে শ্রেয়। এই বিষয়ে কোনো সংশয় নেই। আমেরিকা যুক্ত হলে অন্য শক্তিধর দেশগুলো এই যুদ্ধে যুক্ত হবে। তাই আমার মনে হয় মানবিক স্বার্থে ট্রাম্পের এই যুদ্ধে যোগদান না করাই শ্রেয়। তবে আগের যুদ্ধের ফলাফল হোক আর না হোক, এই উভয়ের কিন্তু চুক্তিতে আবদ্ধ হওয়া উচিত। যুদ্ধ মানুষের জন্য সর্বদা বিপজ্জনক। তাই যুদ্ধ যাতে মানবতার জন্য বিপজ্জনক, এই যুদ্ধকে যাতে বন্ধ করা যায় সেই দিক থেকেই সবাইকে এগিয়ে আসা উচিত, নাকি যুদ্ধের প্ররোচনা দেওয়ার জন্য এগিয়ে আসা উচিত। তাই সবাইকে এই যুদ্ধে যাতে একটা চুক্তির মাধ্যমে সমাপ্ত করা হয় সেই দিকে লক্ষ্য রাখা উচিত। তবে এই যুদ্ধে কিন্তু ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছে যে ইরানকে তারা যে ভেবেছিল যেরকম, সেই দিকটা কিন্তু ওদের মস্ত বড় ভুল ছিল। ইরান কিন্তু ইসরায়েলের বহু জায়গা তছনছ করে দিয়েছে। ইসরায়েলও করেছে, কিন্তু ইরানকে যেরকম ভেবেছিল ইসরায়েল, সেরকম কিন্তু ইরান তার অনেক অংশে উঁচুতে নিজেকে দাঁড় করিয়ে দেখিয়ে দিয়েছে।
তাই বন্ধুরা তবে এই যুদ্ধের ফলে জিনিসপত্রের দাম বাড়বে, আপনাদের স্বাভাবিক জীবনের যে কোনো জিনিসপত্র শুরু করে তেল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল সব দাম শুরু করে তেল, সমস্ত কিছু যত ঘরের জিনিসপত্র আছে, আর প্রাকৃতিক গ্যাস পেট্রোলের দাম তো বাড়বেই, এইটুকুনি আপনারা জেনে রাখুন। আসি বন্ধুরা।